অ্যাডোবি ইলাস্ট্রেটরের তৃতীয় ক্লাসে আমরা নিচের বাকি টুলসগুলো নিয়ে আলোচনা করেছি। তো গুরুত্বপূর্ণ এই টুলসগুলোর ব্যবহার সুন্দরভাবে জানতে আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। স্কেল টুল, তো এখান থেকে যে কোনো একটি শেপ নিলাম। এখন বলা হলো এটাকে 20% বড় করতে, তাহলে স্কেল টুলে যেয়ে এখানে 20 লাগাই দিলাম, অর্থাৎ 120 লাগাই দিলাম। বক্সটা কিন্তু নিজে 100%, এটাকে 20% বড় করলাম। এখন আবার বলা হলো এটাকে 30% ছোট করতে, তাহলে আবার স্কেল টুলে যেয়ে এটাকে আমি 70% করে দিলাম, তাহলে এটা আবার 30% ছোট হয়ে গেল। অর্থাৎ বক্সটা কিন্তু নিজে 100%ই, কিন্তু তাকে শুধু হুকুম দেওয়া হলো যে 30% ছোট হও। আবার যদি বলা হয় যে 40% বড় হও, তাহলে এখান থেকে 140 দিয়ে দিলাম, তাহলে এটা আবার 40% বড় হয়ে গেল। অর্থাৎ এটা নিজে 100%ই, এটাকে শুধু হুকুম দেওয়া হচ্ছে যে 40% বড় হও। তারপর আছে শেয়ার টুল। তো শেয়ার টুলের কাজটা এরকম হতে পারে। ব্যাপারটা বোঝানোর জন্য আগে একটি ছবি নিয়ে নিই। এটাকে ফিল কালার দিয়ে দিলাম। এটার কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, কালার দিলাম। এটা উপরে আছে, এটাকে নিচে পাঠানোর জন্য রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, নিচে চলে গেল। এটাকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম, শিফট ধরে একটু ছোট করে নিলাম। এখন শেয়ার টুল নিয়ে এই একটা পয়েন্টকে লক করে দিলাম। এটাকে কপি করতে লাগবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ওখানে একটা কপি করে নিলাম। এখন এভাবে ধরে একটু বাঁকায় নিলাম, এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম। এটা উপরে আছে, নিচে পাঠানোর জন্য রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, নিচে চলে গেল। তো এভাবে কোনো শেপ তৈরি করার জন্য স্কেল টুলটা ব্যবহার করা যায়। এখন চাইলে এটাকে ধরে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও অ্যাপ্লাই করতে পারি। এই গ্রেডিয়েন্ট টুল থেকে এখানে দিলে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এটার কালারটা একটু হালকা করে দেওয়ার জন্য এই যে এখানে অপাসিটি আছে, এটাকে এভাবে কমালে, অপাসিটি কমালে এটা একটু হালকা হয়ে যাবে কালারটা, একদম ছায়ার মতো লাগছে দেখতে। তো এভাবে কোনো কিছু তৈরি করার জন্য এই শেয়ার টুলটা ব্যবহার করা হয়। তারপর আছে হলো রিশেপ টুল। রিশেপ টুলের কাজটা এরকম হতে পারে। এখান থেকে যদি কয়েকটা লাইন নিয়ে নেই, এখন এই লাইনগুলোকে ধরে আমি রিশেপ টুল দিয়ে এভাবে যদি বাঁকাই, তাহলে এভাবে ইচ্ছা মতো যে কোনো দিকে বাঁকানো যাবে। এটাকে ধরে যদি বাঁকাই, তাহলে ইচ্ছা মতো যে কোনো দিকে ফ্রি হ্যান্ড বাঁকানো যাবে। তো রিশেপ টুল দিয়ে এভাবে যে কোনো দিকে ফ্রি হ্যান্ড বাঁকানো যায়। তারপরে আছে হলো উইথ টুল। তো প্রথমে আমরা যদি একটি লাইন টেনে নেই, এখন উইথ টুল নিলাম, নিয়ে মাউসটাকে এইভাবে ড্র্যাগ করলাম, আবার ড্র্যাগ করলাম, আবার ড্র্যাগ, ড্র্যাগ, ব্যাস। এখন এটা একটা স্ট্রোকে কালার তৈরি করেছে। চাইলে এটাকে সম্পূর্ণটা আমরা ধরতে পারবো না, তো সম্পূর্ণটাকে ধরার জন্য এই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। এখন চাইলেই সম্পূর্ণটাকে ধরা যাচ্ছে। তারপর নিচে যে টুলস গুলো আছে এগুলো সব এলোমেলো ভাবে শেপ তৈরি করার জন্য ব্যবহৃত হয়। যেমন আমি যদি এখানে ওয়ার্প টুল নেই, ওয়ার্প টুল এভাবে শেপ তৈরি করে, এগুলোর কোনো নিয়ম নেই, এভাবে এলোমেলো ভাবে শেপ তৈরি করার জন্য এগুলো ব্যবহৃত হয়। এটা এভাবে শেপ তৈরি করে, এটা এভাবে শেপ তৈরি করে। তারপরে আছে ব্লোড টুল, এভাবে শেপ তৈরি করে। অনেক সময় দেখা যায় যে একটা দেয়ালে রং ছুঁড়ে মারলে কিছু অগোছালো টাইপের শেপ তৈরি হয়। তো এই সব অন্য টুল দিয়ে কষ্ট করে আঁকার থেকে এই টুলস গুলো দিয়ে একেবারে
এই এলোমেলো শেপ পাওয়া সম্ভব। এই যে একটু অগোছালো টাইপের ঘিচি ঘিচি শেপ তৈরি করার জন্য এই টুলস গুলো ব্যবহৃত হয়। আবার এভাবে এটা দিয়ে ভাইরাসের মতো করেও আর্ট করা যায় এভাবে। তো এভাবে এলোমেলো শেপ তৈরি করাই হলো এই টুলস গুলোর কাজ। এখন এখান থেকে যদি আমি একটি শেপ নিই, তারপর ফ্রি ট্রান্সফর্ম টুলে যাই, এখানে বেশ কয়েকটা অপশন চলে আসবে। তো এই অপশনটা হলো ফ্রি ট্রান্সফর্ম, এভাবে বক্সটা নর্মালি ছোট বড় করার জন্য আমরা যেভাবে ছোট বড় করি কোনো শেপকে। তারপরে আছে পার্সপেক্টিভ ডিস্টোর্ট, এটা এভাবে পার্সপেক্টিভের কাজ করে, এভাবে পার্সপেক্টিভের কাজ করে। তারপরে আছে ফ্রি ডিস্টোর, এটা এভাবে ধরে যে কোনো জায়গায় ইচ্ছা মতো বসানো যায়, এভাবে ফ্রিলি যে কোনো জায়গায় ইচ্ছা মতো বসানো যায়। ফটোশপে এই জিনিসগুলো আরো আপনাদের ভালোভাবে ক্লিয়ার হবে। তারপর যে টুলসটা আছে সেটা হলো শেপ বিল্ডার টুল। এখন আমি এখান থেকে যদি এভাবে দুটো শেপ নিয়ে নেই, অলটা চেপে ধরে রেখে আরেকটা শেপ কপি করে নিলাম। এখন এই দুটাকে সিলেক্ট করে যদি শেপ বিল্ডার টুলস নিয়ে এভাবে মাউসটাকে ড্র্যাগ করি, দেখা যাবে এভাবে শেপটা এক হয়ে গেছে। আবার এভাবে মাঝখান দিয়ে ড্র্যাগ করলে দেখা যাবে শেপটা আবার এক হয়ে গেছে। কন্ট্রোল চেপে আবার আগের অবস্থায় ফিরে আসলাম। এখন যদি আমি এভাবে ড্র্যাগ করি, দেখা যাচ্ছে শেপটা এক হয়ে গেল। এখন অলটা চেপে ধরে রেখে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে অংশটা ডিলিট হয়ে যাবে। ব্যাপারটা আরো একভাবে দেখানো যায়। শিফট চেপে ধরে সোজাভাবে একটা লাইন নিয়ে নিচ্ছি, অলটা চেপে ধরে রেখে কন্ট্রোল ডি দিলাম, তাহলে রিপিট কপি হয়ে গেল। কন্ট্রোল ডি তে রিপিট কপি, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ করে নিলাম। কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট করলাম, ওখানে আরো একটা পেস্ট হয়ে গেল। এখন পুরোটাকে সিলেক্ট করে এই শেপ বিল্ডার টুলস নিয়ে যদি এভাবে মাউসটাকে ড্র্যাগ করি, দেখা যাবে এই শেপটা এক হয়ে যাবে। আবার যদি এভাবে ড্র্যাগ করি, দেখা যাবে এই শেপটা এক হয়ে যাবে। তো এটাই হলো শেপ বিল্ডার টুলস এর কাজ। এর সাহায্যে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা হয়। তারপরে আছে লাইফ ইন বাকেট, এটা অ্যাডভান্স লেভেলের, এখন তেমন গুরুত্বপূর্ণ না, তাও একটু দেখিয়ে দিই। আমরা যখন এই লাইফ ইন বাকেটকে নেই, তখন এই কালার চার্টের এই গ্রুপগুলোকে এটা ফলো করে। যেমন এখানে যদি আরো কয়েকটা বক্স নিয়ে নেই, অলটা চেপে কপি করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে রিপিট কপি করলাম। এখন এটাকে সিলেক্ট করে লাইফ ইন বাকেট নিলাম, নেওয়ার পর আমি এই গ্রুপটা নিয়ে নিলাম। তারপর লাইফ ইন বাকেট নিয়ে এটাকে সিলেক্ট করে ক্লিক, অ্যারো চেপে পরেরটা নিয়ে নিলাম, আবার অ্যারো চেপে পরেরটা নিয়ে নিলাম, এভাবে রেখে অ্যারো চেপে পরের কালারটা নিয়ে নিব। দেখা যাচ্ছে যে এই চার্টটা পুরাই ফলো করে যাচ্ছে। এটা এখন তেমন গুরুত্বপূর্ণ না, অ্যাডভান্স লেভেলের কাজ করতে গেলে দরকার হয়। আপাতত আমরা শেপ বিল্ডার টুলসটাই ব্যবহার করব। তারপরে আছে পার্সপেক্টিভ গ্রিড টুল, এটা যদি আমরা নেই তাহলে এখানে তিনটি অপশন চলে আসবে কালারের, একটা নীল, একটা অরেঞ্জ আর একটা গ্রিন। এখন যদি নীল অংশটাকে সিলেক্ট করি, করার পর এখান থেকে যদি একটা শেপ নেই, তাহলে এভাবে পার্সপেক্টিভের মতো একটা শেপ তৈরি করবে। এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, এভাবে পার্সপেক্টিভের মতো একটা শেপ তৈরি করলো। আবার যদি অরেঞ্জটাকে সিলেক্ট করি, করার পর এখান থেকে যদি একটা কালার দেই, তাহলে এর পাশে একটা পার্সপেক্টিভের মতো আবার শেপ তৈরি করলো। আবার নিচেরটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে একটা বক্স দিই, এটা পার্সপেক্টিভের মতো শেপ তৈরি করলো। এখন এই গ্রিডটাকে হাইড করতে চাইলে একটা বক্সের শেপ তৈরি হয়ে গেছে,
এখন এই গ্রিডটাকে হাইড করতে চাইলে ভিউ থেকে পার্সপেক্টিভ গ্রিড, হাইড গ্রিড, ব্যাস একটা বক্সের মতো তৈরি হয়ে গেল। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলোতে আমরা বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্টার, টি-শার্ট ডিজাইন, বুক কভার ডিজাইন এইসব প্রজেক্ট ওয়াইজ দেখব। আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের অল ইজি লার্নের পেজে অথবা গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।